দর্শক, এইমাত্র খবর হচ্ছে 24 জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বেলা 11:50 বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায় ঘোষণা শুরু করেন। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করেছে বিটিভি। এখানে যেই খবর ইতিমধ্যে এসছে তাতে দেখা যাচ্ছে যে হাবিবুর রহমানের পাশাপাশি যার নাম এসছে যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা থানার এডিসি শাহ আলম আক্তারুল, এই 3 জনের মৃত্যুদণ্ড। আর পুলিশ কর্মকর্তা ইমরুলের 6 বছর কারাদণ্ড। শাহবাগ থানার সাবেক ওসি তাকে আরশাদ হোসেন 4 বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এই হচ্ছে বিষয়। দর্শক, অনেক আগে বলেছিলাম এই যে হাবিবুর রহমান অত্যন্ত ঠান্ডা মাথার খুনি, বেশ আগে বলছি আমি বিভিন্ন সূত্র থেকে খবর পাইছি এবং সারা দেশে পুরো নেটওয়ার্কটা, সম্ভবত হাবিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জে, ঠান্ডা মাথায় সারা দেশের পুলিশ কর্মকর্তাদের কে কোথায়, কে আওয়ামী লীগ, কে কোথায় স্বার্থ, সব কিছু এই সিন্ডিকেটটা এই হাবিবুর রহমান মেনটেন করতো। সে বেশি ফোকাস না হলেও আভ্যন্তরীণভাবে অত্যন্ত শক্তিশালী ক্ষমতাধর, যিনি সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং শেখ হাসিনাও এই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সাথে কথা বলতো। এবং বাংলাদেশের অতীতে গুম, খুন, হত্যার অনেক ঘটনার নেপথ্যে আছে এই হাবিবুর রহমান। যাই হোক, এই ঘটনার মধ্য দিয়ে একটা বিচার হলো, আরো বিচার আছে এবং এইসব বিচারে দেখা যাচ্ছে যে পুলিশের অনেক কর্মকর্তা যারা পালিয়ে গেছে, ইতিমধ্যে যারা বুঝতে পারছে যে তারা জড়িত, তারা কিন্তু অনেকেই পালিয়ে গেছে। এই যে হাবিবুর রহমান সহ যাদের, সুদীপ চক্রবর্তী বা ওসি আরশাদ, সাবেক এডিসি শাহ আলম আক্তারুল, অধিকাংশই কিন্তু নাই। আমি জানি না কর্তৃপক্ষের হাতে কয়জন আছে, আটক আছে কয়জন, ফলে এরা পলাতক, নিরুদ্দেশ। এই অবস্থায় তাদের দণ্ড কার্যকর হয়েছে। হয়তো কখনো তারা আটক হলে সেটা বহাল হবে, আর যদি রাজনৈতিক পট পরিবর্তন হয় তারা বেঁচে যায়। আসলে যারা হত্যার শিকার হয় সেটা তো আর ফেরত আসে না, বিচারটা হয়। সেই বিচারটাও দেখা যায় যে নানান রকম রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় না। তবে এটা ভালো যে এই বিচারটা হওয়া দরকার। এই কারণে বিচার যদি না হয় তাহলে বাংলাদেশের যারা সরকারে আসবে তারা কিন্তু এই পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যাযজ্ঞে তারা লিপ্ত হবে। এখন আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ তারা কিন্তু নিজেরাই বুঝবে যে 15 বছরে তারা যেভাবে উপরের নির্দেশে তারা আইন নিজের হাতে তুলে নিয়ে যেভাবে লঙ্ঘন করছে এবং অন্যায় কর্মকাণ্ড করছে, ভবিষ্যতে হয়তো তারা সেটা করবে না, তাদেরকে দিয়ে সেটা করানো সম্ভব হবে না। তারা রাষ্ট্রের আইন অনুযায়ী তারা চলার চেষ্টা করবে। কারণ কোন দলের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য হত্যাযজ্ঞ, অপরাধ, এই কাজগুলো করবে না। এটা দরকার ছিল, এই জন্য বিচারটা খুব জরুরি। সেই বিচারটা দেরিতে হলেও শুরু হয়েছে, হয়তো সামনে আরো হবে। তবে এটাও ঠিক, এটার একটা প্রভাব পুরো বাহিনীতে পড়ছে। কারণ পুলিশের এত পরিমাণ কর্মকর্তা বা সদস্য এই অপরাধের সাথে জড়িত যে এদেরকে যদি মাইনাস করা হয় তাহলে পুলিশ বলে কিচ্ছু থাকে না। এবং বাস্তবে তাই। দেখেন, আজকে যে কোনো ঘটনায় ঘটছে, পুলিশ কিন্তু আর পারছে না, কারণ নৈতিকভাবে সে দুর্বল, তার সেই শক্তিও নাই। ফলে সেনাবাহিনী এসে ট্যাকেল দিচ্ছে। এই ক্রান্তিকালটা কাটাতে বেশ সময় লাগবে দর্শক।